জিয়া রহমানকে দেখেছেন, কথা বলেছেন, ওনার সাথে কাজ করেছেন। আপনি সরাসরি দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কথা বলেছেন, কাজ করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রামের মাঠে ছিলেন। বিএনপিতে এখনো যে কজন মুরব্বী নেতৃবৃন্দ আছেন, বেঁচে আছেন যারা, তাদের মধ্যে আপনি একজন। সেটি কেন্দ্রীয় পর্যায়ে হোক, সেটি জেলা পর্যায়েই হোক। আমি চাই আপনি শুধু পিরোজপুরের যারা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী যারা আছে, শুধু তাদের জন্য নয়, সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতা কর্মী আছে, অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতা কর্মী আছে, সকলের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলেন যে আগামী দিনগুলোতে আমাদের নেতাকর্মীরা কিভাবে জনগণের পাশে থাকবে, কিভাবে জনগণকে সাথে রাখবে, এই ব্যাপারে আপনি তাদেরকে একটা পরামর্শ দিন। যেহেতু আপনি শহীদ জিয়ার সাথে কাজ করেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, সংক্ষেপে তাদেরকে আপনি একটি পরামর্শ দিন, সমগ্র বাংলাদেশের যত নেতাকর্মী আছে বিএনপি। আমার বিএনপি সকল নেতাকর্মীর কাছে বিনীত আবেদন, আমরা পিরিজপুরবাসী দীর্ঘদিন সাবলেট খাচ্ছি, সাবলেট পাইনি, আমরা আমাদের কর্মী প্রার্থী পাই নাই, আমাদের সহযোগী জামাতের প্রার্থীর পক্ষে আমরা জিন্দাবাদ দিচ্ছি, তাদের পক্ষে স্লোগান দিচ্ছি। এই দিতে দিতে আমরা খুব বড় নির্ভর হয়ে গেছি, পরগাছার মতো হয়ে গেছি। আমার কথা হয়েছে মানুষকে ভালোবাসতে হইবে। মানুষ যারা বিএনপি করে বা করে না, তাদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়াবো। তাদের পাশে দাঁড়াইলে মানুষ অনুপ্রাণিত হইবে আমার আদর্শে। আমার সৎ বা নিষ্ঠার সহিত যদি কাজ করি, আমি যদি লুটপাট চাঁদাবাজি থেকে নিজেকে গুরুত্বে রাখতে পারি এবং তাদেরকে অনুপ্রাণিত করতে পারি যে চাঁদাবাজি লুটপাট এই সম্পত্তি স্থায়ী না, স্থায়ী হয়েছে চরিত্র। আমরা যদি চরিত্র গঠন করতে পারি, আমরা যদি সৎ চরিত্রবান হই, আমরা যদি আদর্শবান হই, আমাদের বিজয় সুনিশ্চিত। ঠেকাবার কোনো শক্তি বাংলাদেশে নাই। আসলে আজকে তো আমাদের এখানে ঠিক এভাবে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার কোনো বিষয় ছিল না। অ্যাকচুয়ালি মোতালেব সাহেব উনি পুরনো মানুষ, দলের একজন পুরনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি, কথা বলতে চেয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি ওনার কাছে একটি কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ওনার কি উপদেশ দেশের সকল বিএনপির নেতা কর্মী, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সকল নেতাকর্মীর প্রতি ওনার কি উপদেশ। উনি ওনার অবস্থান থেকে ওনার যতটুকু বক্তব্য উনি উপস্থাপন করেছেন। আহ, একই সাথে আমাদের পিরোজপুর জেলার আহ্বায়ক সাহেব নজরুল সাহেব, উনি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন। উনি আমাকে বলেছেন অনুপ্রেরণা। আমি অনেকবার বলেছি, আমরা রাজনীতি করি, রাজনীতিতে অনুপ্রাণিত হই, আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ। কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা। কারণ বাংলাদেশের মানুষ যতবার, আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটাকে দেখি, রাজনৈতিক বিবেচনায় দেখি, অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয়, এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কাজে এটাই প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা আহ, পরিপূরক একজন আরেকজনের। এখন বিষয় হচ্ছে যে, যেহেতু আজকে এখানে আমরা অনেকে উপস্থিত আছি, আহ, কয়েকটি কথা আমি আমার অবস্থান থেকে বলতে চাই। আজকে আমরা মোতালেব সাহেবকে দেখছি, উনি একটি হুইল চেয়ারে বসে আছেন। এবং কম বেশি এখানে যারা আপনারা উপস্থিত আছেন, কম বেশি প্রত্যেকের ধারণা আছে, বাই নাও এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ এর মধ্যে জেনেছেন যে কিভাবে উনি এরকম ক্ষতির শিকার হলেন। আত্মাতের আঘাতে উনি এরকম হয়েছেন। ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে, কম্পিটিশন থাকবে। আজকের তরুণ, আগামী দিনের তরুণ, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে কম্পিটিশন থাকবে। মেধা এক একজনের এক এক রকম হয়। সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো না, মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে যাবে। কিন্তু যারা যেতে পারবে না, তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে।
আমরা সে লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে, নারী পুরুষ যারা আছে, প্রত্যেকে যাতে মিনিমামভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে সেইভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি, যাতে মোতালেব সাহেবের পরিবারে যেমন সন্তানরা এখনো সকলে ব্যবস্থা করতে পারেনি, কিন্তু ভবিষ্যতে যাতে এই সন্তানেরা কোনো না কোনোভাবে নিজের সৎ পথে উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে, আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সেভাবে সাজাতে চাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেরকম আমার দলের পরিকল্পনা তৈরি করছি কিভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমি যেমন আমার দলের রাজনৈতিক কর্মী হিসাবে পরিকল্পনা করছি, তৈরি করছি কিভাবে আগামী দিনে, একটু আগে রিজভী ভাই যেটা বললেন, লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে, যাতে এইটিকে ধীরে ধীরে এই চিত্রের পরিবর্তন করা যায়, মানুষের কাছে যাতে মিনিমাম হলো একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, লক্ষ কোটি কৃষক বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়, তারপরেও তারা হাল ছেড়ে দেননি। তারা মাঠে আছেন, কৃষিকাজ করছে বলেনি বাংলাদেশের 20 কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ কোটি মা বোনেরা, তাদেরকে কিভাবে আরেকটু স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, তাদেরকে কিভাবে আরেকটু অর্থনৈতিকভাবে শিক্ষার আলোকে গড়ে তোলা যায়, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আসুন, অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, যা প্রতিদিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য, সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য, এবং শুধু গ্রহণ না, দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে। এই হোক আমাদের আগামী দিনের রাজনীতি। মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন, অন্যতম সদস্য জনাব তারেক রহমান স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে। আমি চাবো কোথায় এমন একটি খাল জিয়ার আদর্শে সৈনিক, জিয়া আদর্শে জিয়া পরিবারের অন্যতম সদস্য, দেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান, তিনি কোনা ইউনিয়নে একটি খাল বা একটি রাস্তা এরকম একটি প্রকল্প উদ্বোধন করবেন, যার আমি আবার তাকে গাড়ি থেকে হাত করে নামাবো।